আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাদামের দারুণ একটা লোভনীয় ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। বাদাম দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায়, এটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। একদম বাটাবাটির ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে অসম্ভব মজার লোভনীয় একটা বাদাম ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা বানানোর জন্য আমি এখানে হাফ কাপের মতো বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন চীনাবাদাম। আর সাথে নিয়ে নিয়েছি আমি অনেকগুলো মরিচ, শুকনো মরিচ। তো এগুলো একদম ঝাল কম ঝালালা মরিচ যেগুলো সেগুলো, আর সুন্দর করে আমি মিহি কুচি করে আর একটু মোটা করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, আর তার মধ্যে এখন মরিচগুলোকে একটু ভেজে নিব। তো এখানে আমি 4-5টার মতো মরিচ দিলাম। তো মরিচগুলোকে এখন আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। একদম মিডিয়াম টু লো আছে মরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে বাটার সময় আমি একদম সুন্দর মতো বেটে নিতে পারবো। তো তার কারণে একদম মিডিয়াম আছে খুব সুন্দর করে মরিচগুলোকে ভেজে নিতে হবে। মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে মরিচগুলো তুলে নেব একটা পাত্রে, আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি যে বাদামগুলো নিয়েছিলাম সে বাদামগুলো এখন ভেজে নিব। তো সামান্য পরিমাণ তেলের মধ্যে বাদামগুলো ভেজে নিলে বাদামগুলো খুবই স্বাদ লাগে ভর্তা বানানোর পরে, আর অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একে তো সরিষার তেল, তার মধ্যে আবার মরিচ ভাজা হয়েছে, তো তেলে কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা ঘ্রাণ। তো এই তেলের মধ্যে বাদামগুলো ভেজে নিলে খুবই সুন্দর একটা সেন্ট হয়। তো বাদামগুলোকে আমি একদম মিডিয়াম টু লো আছে খুব সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আছে বাদামগুলোকে একটু ধৈর্য সহকারে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার জালটা জোরে দিলে কি হবে, বাদামগুলো কিন্তু পুড়ে যাবে, খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভাজাটা সুন্দর হবে না। আর বাদামটা ভাজা যতটা সুন্দর হবে ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে, আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এই বাদাম ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না, এত মজা এই বাদাম ভর্তাটা। তো এই বাদাম ভর্তাতে খেতে বসলে কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে, তাও মুখে রুচি কমবে না, এত মজা। তো এই যে আমি বাদামগুলো একটা বাটিতে তুলে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। তো এবার ওই একই কড়াইতেই সামান্য আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। একটু মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম, তো এগুলো আমি আগে সুন্দর করে একটু ভেজে নিব। এই পেঁয়াজটাই যখন একটু খুব সুন্দর মতো একটু বাদামি কালার চলে আসবে, তো এই পর্যায়ে কিন্তু আমি 3 কোয়া রসুন দিয়ে দিছি, দেশি রসুন। রসুনটাকেও জাস্ট হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, তো এখন কিন্তু এটাকে নামাই নিব। তো এবার আমি ভর্তা বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি মরিচগুলোকে খুব সুন্দর করে বেটে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে, যেহেতু আমি কিন্তু এখনও লবণ ইউজ করিনি। তো ভর্তার যে পরিমাণ লবণ লাগবে, তো আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আমার ভর্তার পরিমাণ অনুযায়ী। তো মরিচটাকে এখন আমি লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মরিচটা যেহেতু খুব সুন্দর করে ভাজা হয়েছে, তো একদম অল্পতেই কিন্তু খুব সুন্দর মতো একদম মিশে যাবে। মরিচের বিচিগুলো পর্যন্ত একদম সুন্দর মতো মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম দারুণ মিশে গেছে। তো এবার যেটা করব, আমি বাদামগুলোকে একটু ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর এটা ব্লেন্ডারে পেস্ট করলে কি হবে, মানে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর যারা একটু আধা বাটা বাদাম ভর্তা খেতে ভালো লাগে, তারা কিন্তু চাইলে বাটনাতেই বেটে নিতে পারেন। তো আমি একদম মিশ করে ফেলবো, একদম পুরো একদম মিহি করে বেটে ফেলবো, এই জন্য একদম ব্লেন্ডারে নিয়ে নিলাম, একদম অল্প সময় হয়ে যাবে। খুব সুন্দর মতো গুঁড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে যেটা করব, এই যে বাদাম আর যে শুকনো মরিচ, তার মধ্যে এখন ভাজা পেঁয়াজটা দিয়ে দিব। ভাজা পেঁয়াজটা দিয়ে এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। পেঁয়াজটা কিন্তু বাদামের সাথে খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিতে হবে বেটে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই যে পেঁয়াজের সাথে একদম বাদামগুলো নিয়ে নিলাম, আর নিয়ে এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। একদম মাত্র 5 মিনিটে একদম অল্প সময়ে এত মজার একটা ভর্তা, এটা প্লিজ বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। আর আমি গ্যারান্টি দিচ্ছি এই ভর্তা যে একবার খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে।
এত মজা এই ভর্তা। এই ভর্তা হলে আর কোনো কিছুর দরকার নেই, এত মজা হয় এই ভর্তাটা। আর যেহেতু আমি সরিষার তেল দিয়ে আজকে সব কিছু ভাজছি, তো তার কারণে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো পেঁয়াজ দিয়ে কিন্তু আমার খুব সুন্দর মতো একদম মাখানো হয়ে গেছে ভাজা পেঁয়াজটা দিয়ে। আর ভর্তার একদম লাস্ট পর্যায়ে আমি যে জিনিসটা মেশাবো, তাতে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দেখতে হলে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন কাঁচা পেঁয়াজটা জাস্ট খালি একটু আধা বাটা করে এর সাথে মিশিয়ে দিব। দারুণ মজার লোভনীয় ভর্তা কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট খালি হালকা করে আধা বাটা করে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। ভর্তার রেসিপি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অসম্ভব মজার এই ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। তো একদম লাস্ট পর্যায়ে আমি যে জিনিসটা মেশাবো, এতে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। দারুণ হবে এই ভর্তাটা, এত মজা হয় এইভাবে মেশালে। তো সেজন্য আপনারা কিন্তু একদম পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো যখন আমার সব একদম মেশানো হয়ে গেছে, তো আমি যে সরিষার তেলটা দিয়ে মরিচটা আর পেঁয়াজটা ভেজে রাখছিলাম, তো সেই তেল সেখান থেকে একটুখানি পরিমাণ, এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল আমি এখানে দিয়ে দিলাম। তো এই তেলটা এত সুন্দর ঘ্রাণ, এটা মেশালে কিন্তু বাদাম ভর্তার ঘ্রাণটা আরও দ্বিগুণ সুন্দর হয়ে যায়। আর এত সুন্দর একটা ঘ্রাণ হয় ভর্তায়, আর স্বাদও কিন্তু অসম্ভব মজার লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার দারুণ মজার লোভনীয় বাদাম ভর্তা কিন্তু একদম রেডি। এত মজা হয়েছিল ভর্তাটা, বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় এই ভর্তা। আমি কিন্তু বাটনার মুছে একদম খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভর্তাটা তুলেই কিন্তু একদম বাটনা মুছে খেয়ে নিয়েছি। এত মজা হয়েছিল ভর্তাটা, দারুণ মজা হয়েছিল। তো ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।